আচ্ছা তো আচ্ছা তোরা ওইটাই তো লাগাইনি। ওকে, সো আমরা কালকে যে পর্যন্ত হয়েছে তার পরে থেকে শুরু করি। 1065 ডিগ্রি 35 মিনিট। ওকে, এটা 69 ডিগ্রি 25 মিনিট। দেন এইখানে 1 + 1065 ডিগ্রি 35 মিনিট। আর এখানে আছে কট। ওকে, সো এখন এইখানে আমাদের যে সূত্রটা এখানে আমাদের মিলাইতে হবে এটা হচ্ছে 10a - 10b 1 + 10a × 10b, এই সূত্রটা এখানে আমাদের মিলাইতে হবে। ওকে, সো এটা কিসের সূত্র? এটা হচ্ছে 10a - এ মাইনাস বি। b এর সূত্র। ওকে, এখন আমাদের এখানে 10 তো আছেই। 1065 ডিগ্রি 35 মিনিট। আর এটাকে আমাদের কট থেকে যেহেতু 10-এ নিয়ে যেতে হবে, তাহলে আমাদের এটা 90 এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। তাহলে 90 মাইনাস কত দিলে এটা এটা আসবে? বলো, যে 90 থেকে কত বিয়োগ করলে 69 ডিগ্রি 25 মিনিট আসবে? 21 ডিগ্রি বিয়োগ করলে। দাঁড়াও, হ্যাঁ। ও, ওইটা ওইটা আমার প্লেটে নিচে দাও। ও আচ্ছা। হ্যাঁ, এখন এই বলো কত হবে এটা? 21 ডিগ্রি। আর 21 ডিগ্রি শুধু? হুম। এটা কি হয়েছে? 21 ডিগ্রি না তো। এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি - 69 × 5 মিনিট। ওকে, সো এটা হচ্ছে 89 ডিগ্রি 60 মিনিট। এটা হচ্ছে 69 ডিগ্রি 25 মিনিট। সো এটা হবে 20 ডিগ্রি 35 মিনিট। ওকে, সো এটা হবে 20 ডিগ্রি 35 মিনিট। 1 + এইখানে 65 ডিগ্রি 35 মিনিট। তারপর এটা হচ্ছে কট 90 - 20 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে তোমার 25, তাহলে 35। হ্যাঁ, এটা হচ্ছে 20 ডিগ্রি 35 মিনিট। ওকে, তাহলে এটা হচ্ছে 10 × 65 ডিগ্রি 35 মিনিট। এইটা কট 90 যেহেতু আছে π/2 এর বীজের গণিতক, সো কট থেকে 10 হয়ে যাবে। ওকে, আর এটা 20 ডিগ্রি 35 মিনিট, এবং যেহেতু 90 ডিগ্রি মাইনাস সামথিং এর প্রথম চতুর্ভাগে, সেহেতু এখানে চিহ্ন যা আছে তাই থাকবে।
টেন 65 ডিগ্রি 35 মিনিট, এইটা হয়ে যাবে টেন 20 ডিগ্রি 35 মিনিট। সো এটা টেন এ মাইনাস বি এর সূত্র, 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট। সো এটা ডিগ্রি ডিগ্রি বিয়োগ করলে এখানে থাকবে 45, আর মিনিট মিনিট 0, 10:45 মানে 1। তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, পরে। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে 5 নম্বরে দেওয়া আছে কস x-60 কস x-30 মাইনাস সাইন x-60 সাইন 330। ওকে, এটা সমান দেখাইতে বলছে সাইন 2x। ওকে, সো এখন এখানে কস x-60, আর এটা আছে কস x-30। ওকে, কস x-60। এখন আমরা এগুলোকে সেম রাখলাম, কারণ এইখানে তোমার x+330 এটাকে একটু ছোট করে নেওয়া লাগবে, এই জন্য এইখানে আছে সাইন। আমরা এটাকে যদি লিখি 4 × 90 মানে 360। ওকে, এখন 360, তো এটাতে আর তোমার বিয়োগ করা লাগবে কত, 30, তারপরে প্লাস এখানে এক্স, তো এক্স আছেই। ওকে, কস x-60 কস x-30 মাইনাস সাইন x-60। এটা যেহেতু 90 এর জোড় গুণিতক, সাইন এখানে চেঞ্জ হবে না। ওকে, সাইন এখানে সাইনই থাকবে, আর এখানে এক্স তারপরে -30। এখন এটার চিহ্ন এই যে কি হবে, এটা হচ্ছে 4 × 90 মানে চতুর্থ চতুর্ভাগ, তারপরে চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো এখানে 4 × 90 প্লাস x-30, এটা কিন্তু এইভাবে আছে। তাহলে চতুর্থ চতুর্ভাগ প্লাস সামথিং, অর্থাৎ এটা তোমার চলে যাবে প্রথম চতুর্ভাগে। এখানে প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস, তো এটার চিহ্ন আলটিমেটলি প্লাসই হবে। ওকে, এখন 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 এখানে যদি এটা কজ এ কজ বি সাইন এ সাইন বি, এটা কিসের সূত্র? এটা বলো। হচ্ছে cos a প্লাস বি। হ্যাঁ, এটা হচ্ছে কস এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে কস এ প্লাস বি। ওকে, সো এটা হচ্ছে কস 2x-90। এখন আমরা যদি একটা এখানে মাইনাস কমন নেই, তাহলে হবে 90 - 2x। আমরা জানি কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, সো এটা 90 - 2x লেখা যায়। ওকে, এখন যেহেতু এখানে 90 আছে মানে 90 এর বিজোড় গুণিতক, অতএব এটা সাইন হয়ে যাবে 2x।
আর এইখানে 90 মাইনাস সামথিং মানে এটা প্রথম চতুর্ভাগ, তার মানে চিহ্ন প্লাস, তার এটা অ্যান্সার হচ্ছে sin 2x। এবং এটা যেটা দেখাইতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন 6 নাম্বারটা এখানে খেয়াল করো। cos a cos 120 মাইনাস a, তারপরে হচ্ছে cos 120 প্লাস a। ওকে, এখানে cos a, এখন এইখানে এই খেয়াল করো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে এটা হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে cos a প্লাস b, আর এইখানে হচ্ছে cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র কি হবে? এটা সূত্র 2 cos A cos B। হ্যাঁ, এটা হচ্ছে 2 cos a cos b হবে। ওকে, তাহলে 2 cos a বলতে 120, cos b বলতে cos a, তাহলে এটা হচ্ছে cos a, 2 cos 120 এর মান হচ্ছে -1/2 ইন্টু cos a, তাহলে এখানে cos a মাইনাস cos a ইজ ইকুয়াল টু 0। সো এটাই এখানে দেখাইতে বলছে। ওকে, হ্যাঁ, এখন এইখানে 7 নাম্বারটা খেয়াল করো, এখানে দেওয়া সাইন বি মাইনাস সি কস বি কস সি, এখানে হচ্ছে সাইন সি মাইনাস এ কস সি কস এ, আর এইখানে সাইন বি মাইনাস বি কস এ কস বি, এটা সমান আমাদের 0 এখানে দেখাইতে বলছে। ওকে, সো এখন এখানে সবগুলোতে এখানে সূত্র তুমি যদি এখানে ভাঙাই দাও, তাহলে সাইন বি কস সি, ওকে, এর পরেরটা হবে সাইন সি কজ এ মাইনাস কস সি সাইন এ, এর পরেরটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, আর নিচে এখানে কস বি কস সি, আর এখানে যা যা নিচে আছে ওইগুলা লেখো ওইভাবেই। ওকে, এরপরে জাস্ট এখন এইখানে এখানে তোমার ভাগ করলে কস সি বাদ, এইটা হবে টেন বি, এর পরেরটা হবে টেন সি। ওকে, এর পরেরটা কি হবে? এর পরেরটা হচ্ছে টেন সি, তারপরেরটা হচ্ছে টেন এ, এর পরেরটা টেন এ, এর পরেরটা টেন বি। এই লাইনটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে সবগুলো এখান থেকে বাদ যাবে, অ্যান্সার হচ্ছে 0।
ওকে, এরপরে ওকে, এইখানে লেফট হ্যান্ড সাইডে কস 45, আর এইখানে কস 45 মাইনাসে মাইনাস। ওকে, এটা তো ডিরেক্ট সূত্র। এটা হচ্ছে 2 cos A cos B, আর এটা হচ্ছে 2 sin A sin B। ওকে, তাহলে 2 বাদ, আর cos 45 এবং sin 45 এর মান সেম, 1/√2, সো এটাও বাদ। তাহলে তোমার এখানে হবে cos A/sin A মিলে এটা হচ্ছে cot A। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট, কল আসছে একটা। ওকে, সো এগুলা ম্যাথ সূত্র একদম মুখস্থ থাকতে হবে, তাহলে ম্যাথ অনেক তাড়াতাড়ি করতে পারবা এগুলো। সো সূত্র যত ভালো পারবা, ম্যাথ তত সহজে এগুলো বোঝা যাবে। ওকে, এরপরে হচ্ছে এইখানে tan π/4 প্লাস থিটা, আর এইখানে tan π/4 মাইনাস থিটা, tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা। ওকে, সো এইখানে আমাদের tan A+B এর সূত্র এইখানে এই ভাঙায় আসলে লাভ নাই। আচ্ছা, তো এটা হবে সাইন বাই কজ, এটাকে ভাঙায় দাও, sin π/4 প্লাস থিটা ডিভাইড বাই cos π/4 প্লাস থিটা মাইনাস এইখানে হচ্ছে sin π/4 মাইনাস থিটা cos π/4 মাইনাস থিটা, এইখানে হচ্ছে সাইন, তারপরে কজ প্লাস
সাইন, তারপরে হচ্ছে কজ। ওকে, এখন এইখানে একটা লাইন আমরা একবারে লিখবো। এটা হচ্ছে তোমার লসাগু করলে দুইটার ক্ষেত্রে লসাগু সেম হবে। সো এইটা তোমার এই নিচের দুইটা লসাগু উপর থেকে এবং নিচ থেকে এইখান থেকে বাদ যাবে, তাহলে এইখানে হবে সাইন পাই বাই ফোর প্লাস থিটা। আর তোমার লসাগু করলে এর সাথে এইখানে গুণ হবে কস পাই বাই ফোর মাইনাস থিটা, মানে এইটা তোমার গুণ হবে এর সাথে, তারপর এটা এই গুণ হবে এর সাথে। এটা আশা করি এটা বুঝছো। ওকে, তারপর এখানে মাঝখানে মাইনাস সাইন পাই বাই ফোর মাইনাস থিটা, এর সাথে গুণ হবে কস পাই বাই ফোর প্লাস থিটা। নিচেও সেম, পাই বাই ফোর প্লাস থিটার সাথে এখানে গুণ হবে কস মাইনাস থিটা, এর সাথে গুণ হবে। আর এইখানে সাইন পাই বাই ফোর মাইনাস থিটার সাথে গিয়ে এইখান থেকে তোমার গুণ হবে কস পাই বাই ফোর প্লাস থিটা। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে ধরো, হ্যাঁ, এখন এইখানে তাহলে আমাদের সূত্র, এটা এখানে সূত্র মিলছে। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে এটা হচ্ছে সাইন, এটা কিসের সূত্র হয়েছে এখানে? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস, বি। এটা মাইনাস মাইনাসে প্লাস হবে। আর এটা হচ্ছে সাইন, তাহলে এইখানে আমাদের থাকতেছে সাইন টু থিটা, নিচে থাকবে টু ইন্টু পাই বাই ফোর মানে পাই বাই টু। তো সাইন এখানে পাই বাই টু এর মান ওয়ান, তাহলে এটা হবে শুধুমাত্র সাইন টু থিটা। ওকে, এগুলো সহজ ম্যাথ। হ্যাঁ, এখন এটা এখানে খেয়াল করো, এইখানে দেওয়া কস ফোরটি ফাইভ প্লাস এ কস ফোরটি ফাইভ মাইনাস এ। ওকে, তো এখন যদি এখানে আমরা সূত্র দেই, তাহলে এটা হচ্ছে কস ফোরটি ফাইভ কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর এইখানে হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, সো এখন একটা জিনিস এইখানে খেয়াল করো যে কস ফোর্টি ফাইভ এবং সাইন ফোর্টি ফাইভ এর মান সেম, তাহলে এটা ওয়ান বাই রুট টু আমরা যদি এখান থেকে কমন নেই,
এটা হবে কজ এ মাইনাস সাইন এ। আর এখান থেকে 1/√2 আমরা যদি কমন নেই, তাহলে এটা হবে কজ এ প্লাস সাইন এ। তাহলে 1/√2 1/√2 বাদ, এখান থেকে কজ এ মাইনাস সাইন এ, আর এইখান থেকে আসছে কজ মাইনাস কজ এ প্লাস সাইন এ। ওকে, কস এ মাইনাস কস ডি। আচ্ছা, এরপরে আচ্ছা দাঁড়াও দেখি এটা, এটা এখানে কেমনে মিলবে। সেক টু এ মাইনাস টেন টু এ, 1/cos 2a মাইনাস সাইন 2a বাই কস 2a। আচ্ছা, এই কস টু এর এই সূত্র বলো। কস টু এর কস টু অনেকগুলা, এর। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, এখানে কস টু এর অনেকগুলো সূত্র আছে, বাট আমাদের যেটা লাগবে এটা হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও এখানে আমি লিখি, ওয়ানের জায়গায় আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, কারণ এটা আমাদের এখানে লাগবে। আর সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কজ এ। ওকে, আর কস টু এর একটা এখানে সূত্র আছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা সূত্র আছে কস টু এর। সো এইখানে তোমার মিলছে যে, এইখানে খেয়াল করো, এইখানে তুমি যদি কজ এ মাইনাস সাইন এ স্কোয়ার লেখা যায় না এটা, এটা বুঝছো? হ্যাঁ, আর নিচে লেখা যায় কজ এ প্লাস সাইন এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, উপরে একটা কজ এ মাইনাস সাইন এ এইখান থেকে থাকবে, আর এইখানে তোমার হচ্ছে যে আহ, নিচে থাকবে কজ এ প্লাস সাইন এ। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা সূত্র মিলানোর এই জন্য আর কি ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ লিখছি, কারণ ওয়ান সমান এটা লেখা যায়। আর সাইন টু এর একটা সূত্র আছে টু সাইন এ ইন্টু কজ এ, সেইগুলো সব সূত্র জানতে হবে। ওকে, এরপরে এটা সেভেন এর বি না সেভেন এর সি? সেভেন এর বি তো। So, একটু দাঁড়াও, হ্যাঁ, এখন এখানে খেয়াল করো,
ওকে, হ্যাঁ এখন এই দুইটা ম্যাথ এখানে খেয়াল করো। এখানে হচ্ছে 2 sin π/4 প্লাস এ ইন্টু cos π/4 প্লাস বি, এইটা সমান এইটা এখানে দেখাইতে বলছে। ওকে, তো এখন এইখানে, হ্যাঁ রিয়েল স্যার, ওকে, তো এটা কি সূত্র? এটা হচ্ছে 2 sin a cos b, এটা সূত্র হচ্ছে সাইন 2 sin a cos b, না তাহলে এটা হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর এটা সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে মাইনাস বি দিলে এরকম হবে। ওকে, তাহলে এটা সাইন π/4 আর π/4 মিলে π/2, এখানে থাকবে এ প্লাস বি আর এইখানে থাকতেছে এ মাইনাস বি, এটা বুঝছো? হ্যাঁ। এটা কিন্তু ডিরেক্ট সূত্র। ওকে, এখন সাইন এখানে π/2 যেহেতু আছে, ওকে সাইন এখানে π/2 এর বীজগণিতক সাইন হয়ে যাবে কস, আর এখানে এ প্লাস বি তো থাকবেই, আর এটা সাইন π/2 প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন প্লাস মানে এটা প্লাস হবে, কজ এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ওকে, আর এই টাইপটা এই খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা থেকে ক নম্বরে একটা আসার চান্স সবচেয়ে বেশি। ওকে, tan 70 সমান tan 20 প্লাস 2 tan 50, এটা দেখাইতে বলছে আমাদের। সো এটা হচ্ছে রাইট হ্যান্ড, এটা সরি এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা মিলাইতে হবে। ওকে, তো এখন এখানে লেফট হ্যান্ড সাইড সমান tan 70, tan 70 কে আমরা লিখতে পারবো tan 20 প্লাস 50। এখন এখানে tan a প্লাস বি এর মান এখন এখান থেকে এই ভাঙায় দাও, tan 70 সমান কি হবে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। ওকে, এখন তুমি যদি tan 70 দ্বারা এটাকে গুণ করে দাও, আর গুণ, তাহলে এটা হচ্ছে tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 50 ইন্টু tan 20, এটা হয় ইজ ইকুয়াল টু কি হবে? tan 50 প্লাস tan 20। এটা জাস্ট এখানে কিছু না, এখানে জাস্ট এখানে আমরা গুণ করছে, এই এখানে জাস্ট গুণ করছে। ওকে, এরপরে উম tan 70 কে এখানে রেখে, ওকে, সো এখানে tan 70 কে আমি যদি এই কট দিয়ে লিখি, এটা কত হবে বলো তো? মানে এখানে তোমার tan 70 কে তো এইভাবে লেখা যায়, 90 - 20, এটা সমান কি হবে? এটা সমান হবে cot 20।
হ্যাঁ, তাহলে আমরা ট্যান 70-কে এখানে কট, এখানে 20 ডিগ্রি লিখতে পারবো। সো এটা হচ্ছে কট 20 ডিগ্রি, ট্যান 70-কে কট 20 ডিগ্রি লেখা যায়। এরপরে এইখানে ট্যান 50, আর এখানে ট্যান 20। ওকে, সো এইখানে ট্যান 50, ট্যান 20। ওকে, এখন কট 20 আর ট্যান 20 মিলে কত হবে? কট 20 আর এখানে ট্যান 20 মিলে এটা তোমার গুণ অবস্থায় আছে, তো এটা কত হবে? এখানে হচ্ছে ট্যান 20 আর এটা কট 20। কট, এখানে 20 কে 1/tan 20 লেখা যায়, তাহলে এটা হবে 1। তাহলে এখানে কট 20 এবং ট্যান 20 মিলে 1। আর এখানে ট্যান 50 তো আছে। ওকে, আর এইখানে ট্যান 50 প্লাস ট্যান 20। ওকে, দেন এইখানে ট্যান 70 আর ট্যান 50 ওইদিকে গিয়ে হবে 2, ট্যান 50 প্লাস ট্যান 20।